ড্রিঙ্ক করেন? জি না না, আপনি কি হার্ড ড্রিঙ্ক বুঝিয়ে? না না না, আমি আমি ও ধরনের কিছু খাই না। আপনার কি এইচআইভি আছে? না আচ্ছা, আপনি কি আসলে কানাডা থাকেন? না আপা, আমি আন্দর কিল্লা থাকি। শোন, নিজের বোন নিজে পছন্দ করে বিয়ে কর। পরে বলবি যে মা তুমি পছন্দ করে দিয়েছো, তোমার পছন্দে বিয়ে করেছি। সে ঠিক আছে মা, এখন রাখো, আমি ঘুমাবো। আই রিয়েলি নিড টু স্লিপ। কি লজ্জা পেলি? না মা, আমি লজ্জা পাইনি মা, এখন ফোনটা রাখছি আমি। বাই। ছবি দেখে দেখে বাছাই করা সম্ভব না, তার চেয়ে বরং লটারি করি। লটারিতে যার ছবি উঠবে তাকে আমি দেখতে যাব। মেয়ের রেটিং 10-এর মধ্যে 10। মা, ঋতু নামের মেয়েটিকে আমি দেখতে যাচ্ছি। যদি কথা বলে পছন্দ হয় তাহলে ওকেই আমি বিয়ে করব। তো তুমি মেয়ের পক্ষের সাথে কথা বলার ব্যবস্থা করো, ডেট ফাইনাল করো। আবার এই মুহূর্তে খুশি হয়ে আমাকে ফোন দিয়ে বসো না, আমি এখন ঘুমাবো। গুড আফটারনুন। একটু পর আমার একজন গেস্ট আসবে, উনি আসার কিছুক্ষণের মধ্যেই খাবার সার্ভ করে দিয়েন, আর খাবার যাতে ভালো হয়। গতকাল ঋতুর ফ্যামিলি আমাকে দেখে পছন্দ করেছেন, বাকিটা তারা ঋতুর উপর ছেড়ে দিয়েছে। এটা কি আপনার প্রথম বিয়ে? জি, বুঝলাম না। আমি তো হিব্রু ভাষায় প্রশ্ন করিনি, শুদ্ধ বাংলা ভাষায় প্রশ্ন করেছি। আমি আপনার কথার অর্থ বুঝতে পেরেছি, কিন্তু প্রথম দেখায় কোনো হাই হ্যালো না করে সরাসরি একটা এম্বারাসিং কোশ্চেন। আপনি কি আশা করছেন সেটা আপনার ব্যাপার, তবে মেন্টালি প্রিপেয়ার্ড হন। এর থেকে এম্বারেসিং কোশ্চেনের মুখোমুখি হতে হবে আপনাকে। একটা কথা ক্লিয়ার করে বলি, আজ আপনি আমাকে দেখতে আসেননি, আমি আপনাকে দেখতে এসেছি। আপনি তো বুঝতেই পারছেন আমি ক্যাম্পাস থেকে এসেছি, আমাকে আবার ক্যাম্পাসে যেতে হবে। সময় নষ্ট না করে সরাসরি প্রশ্নে সরাসরি উত্তর দিন। মা বায়োডাটাতে যা লিখেছে তার সাথে ওর কোনোই মিল নেই। আমি তো ভেবেছিলাম পুকুরের পানির মতো শান্ত একটা মেয়ে। কি হলো, আপনার প্রথম বিয়ে? জি। বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে? না অতীতে ছিল? না, অতীত বর্তমান কোনো কালেই কোনো গার্লফ্রেন্ড ছিল না। কি আপনার কি কোনো শারীরিক সমস্যা আছে? আসতে মানুষজন শুনতে পাবে। মানুষ শুনলে সমস্যা কি? আর তাছাড়া আমাদের কথা কেউ শুনছে না, সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত। তো আমি আপনি আমাকেই দেখেন, এখন বলেন আপনার কোনো শারীরিক সমস্যা আছে কি না? দেখেন, আমি এটা কখনো যাচাই করে দেখিনি। পিয়ার্সিং করেছেন কেন? এটা ম্যাগনেট, আপনি চাইলে আমি আপনাকে খুলে দেখ। না না না, লাগবে না, থাক। আপনি আমাকে এতগুলো প্রশ্ন করছেন কেন? কারণ আপনি কানাডা থাকেন, অথচ আপনার গার্লফ্রেন্ড নেই, কখনো প্রেমও করেননি। আমি প্রেম করিনি কারণ আমি প্রেম করার মতো কাউকে খুঁজে পাইনি, তাই। আর আমি সব সময় চাইতাম আমার সব ভালোবাসা জমা থাকুক আমার ওয়াইফের জন্য। ড্রিঙ্ক করেন? জি না না, আপনি কি হার্ড ড্রিঙ্ক বুঝিয়ে? না না না, আমি আমি ও ধরনের কিছু খাই না। আপনার কি এইচআইভি আছে? না আচ্ছা, আপনি কি আসলে কানাডা থাকেন? না আপা, আমি আন্দর কিল্লা থাকি। আমার সাথে একদম ফাইজলামি করবেন, আমি আপনার বেআইন না। সরি। দেখেন, আমি কানাডার সিটিজেন, আমার কাছে পাসপোর্টও আছে। আপনি যদি চান আমি আপনাকে সেটাও দেখাতে পারি। এখন একটা মানুষ দেশের বাইরে থাকে, তার মানে তার এইসব থাকতে হবে এর কোনো মানে নেই। আমি একজন পিওর মুসলিম। আরো ফুড আছে মানে? আপনি কি আগেই খাবার অর্ডার দিয়ে রেখেছেন? আমার কি পছন্দ অপছন্দ না জানি আপনি আমার জন্য খাবার অর্ডার দিয়ে দিলেন? মানে আমি তো ঠিকঠাক মতো জানি না আপনার পছন্দ অপছন্দ কি, তাই আমি মেনু থেকে মোটামুটি সবকিছু অর্ডার দিয়ে রেখেছি। সব সব খাবার অর্ডার দেওয়ার বিষয়টিও আমার পছন্দ হলো, কারণ এইটা একদিকে অর্থের অপচয়। আপনি এটা সব করতে চাচ্ছেন যে আপনার অনেক টাকা, তাই তো? আমি এখন উঠবো। কেন, খাবেন না? না, আমার খেতে ইচ্ছে করছে না। আপনি খান। এত খাবার আমি একা খাবো? যতটুকু পারেন তত খান। আমি যতক্ষণ খাবো অ্যাটলিস্ট ততক্ষণ আমার পাশে বসে থাকা যায়? না বিয়ে নিয়ে আপনার মতামতটা জানতে পারি? না, বিয়ের মতো এত বড় একটা ডিসিশন এত জলদি আমি নিতে পারবো না। আমার আচ্ছা, এত কঠিন কেন মেয়েটা? মা তো বলেছিল নরম একটা মেয়ে, তবে মনে হচ্ছে এই মেয়ের সাথে আমার ভালো জমবে। চাচি, দুপুরে কিছু খেয়েছেন? অহনো কিছু খাই নাই। এখনো খাননি? তাহলে না, ভয়ের কিছু নেই।
একটু আগে দেখলেন না একটা মেয়ে খুব রেগে রিকশায় চড়ে চলে গেল। আমরা দুজন মিলে রেস্টুরেন্টে অনেক খাবার অর্ডার দিয়েছিলাম, একসাথে খাবো, কিন্তু খাওয়া হয়নি। আসেন, খাবার মজা। খুব মজা। তাহলে একটু দোয়া করে দিয়েন। আল্লাহ, তুমি লিতু বৌমার মনটা নরম কইরা দিও। লিতু লিতু বৌমার, না না, ঋতু ঋতু লিতু। বুঝছি, আপনি লিতুই বলেন। আল্লাহ, লিতু বৌমা জানি বিয়াতে রাজি হয়ে যায়, হ কইরা দেয়। আমিন। আমিন। আপনার বৌমা যদি রাজি হয়ে যায় বিয়েতে, তাহলে আপনি, আমি আর আপনার বৌমা মিলে এখানে এসে একদিন লাঞ্চ করব অথবা ডিনার। ওই দিনকে আমার স্বামী রানুম। হ্যাঁ, বয়স যাই হোক না কেন, বুঝি না পৃথিবীর প্রতিটা মেয়ে এত সুন্দর করে হাসে কিভাবে। কিরে, ভাত খাবি না? রাত কটা বাজে, সে খেয়াল আছে? তোর জন্য আমি না খেয়ে বসে আছি। না, এক কথা বারবার বলো না তো। ঋতুর ফোন না পাওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। কি ব্যাপার, এত রাতে ফোন দিলেন যে? না, ঠিক আছে, না সরি। আসলে আপনার তো ফোন দেওয়ার কথা ছিল। বাসায় গিয়ে আপনি বলেছিলেন ছিলেন না, অস্থির লাগছিল, তাই অস্থিরতায় কিছু না চিন্তা করে ফোন দিয়ে বসলাম। বাসায় গিয়ে ফোন করবেন, জানাবেন মানে আমাকে বিয়ে করবেন কিনা। একদিনে কারোর সাথে দেখা করে কয়েক মিনিট কথা বলে কি বোঝা যায় যে সে কেমন মানুষ? তাহলে কাল দেখা করি। সম্ভব না, আমার কালকে খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম আছে। এক্সামের পর? সরি, সময় হবে না। আর কালকে দেখা করার কি দরকার? এক্সাম কয়টায় কালকে? সকাল 10টায়। গ্রেট। আপনি তো ঢাকা মেডিকেল কলেজে পড়েন, রাইট? জি। চলুন, আমি এখন রাখবো, আমাকে ঘুমাতে হবে। আপনাকে থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? আমি চলে আসার পর যে ওই অসহায় মহিলাকে নিয়ে খাবারগুলো খেয়েছেন, সেটার জন্য থ্যাঙ্কস। আপনি দেখেছেন পাশের টেবিলে দুইটা ছেলে আর একজন ভদ্র মহিলা আপনাকে সারাক্ষণ দেখছিল। এক্সকিউজ মি, ঢাকা মেডিকেল কলেজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্টটা কোন দিকে? বিশ্বাস করেন, এবার দেশে আসার আগে একদম ঠিকঠাক ছিলাম, কিন্তু দেশে আসার পর মনে হচ্ছে পাগল হয়ে গিয়েছে। থেকে হাসপাতালে জরুরি বিভাগে যান, সেখান থেকে আপনাকে সঠিক জায়গায় পাঠাবে। জরুরি বিভাগে না, আপনি বরং পাবনায় চলে যান, কারণ আপনার চিকিৎসা ঢাকায় সম্ভব। কানাডায় থাকেন, আমাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে। সম্ভবত উনি আমাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছেন। আমার দিক থেকে তো আমি 100% রাজি। শুধু আমার ফিয়ান্সে, মানে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, মানে আপনাদের বান্ধবী কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। ভাইয়া, আমিও রাজি। আপনি যে হ্যান্ডসাম। থাম, আপনাকে না বললাম আজ দেখা হবে না? আর আপনি এখানে কিভাবে এলেন? তবে গুগল ম্যাপ আছে, ট্যাক্সি আছে, এটা দেখে দেখেই চলে আসছি। আচ্ছা, আমার না গলা শুকিয়ে গেছে, আপনারা তো ক্লাস করে আসছেন নিশ্চয়। আমাদের হাতে কোনো সময় নেই, আমরা এখন নীল খেতে যাবো বই কিনতে। তাহলে আমিও যাই আপনাদের সাথে নীল খেতে। অবশ্যই। আপনাকে না ভাইয়া, আপনি ওর কথা মাইন্ড করেন না, চলেন আমরা যাই। চলো চলো চলো। ভাইয়া, আপনারা দুজন তাহলে রিক্সা যান আর আমরা দুজন ওটায় চলে যাই। আর রিক্সা হচ্ছে দুইজন মানুষের কাছাকাছি আসার সব থেকে ভালো মাধ্যম। আপনি কি আমার কাছে নিজেকে খুব রোমান্টিক বলে প্রমাণ করতে চাচ্ছেন? প্রমাণ করতে চাচ্ছি না, আমি জানি আমি রোমান্টিক। কোথায় সেটেল হবেন, বাংলাদেশ নাকি কানাডা? আপনি যেখানে বলবেন। রান্না করতে পারি, গুড় মুড়ি চিরা দিয়ে সারা জীবন কাটিয়ে দিব, পেটের জন্য ভালো। আমার সোপ অ্যালার্জি, আমি কাপড় ধুতে পারি। ওয়াশিং মেশিন আছে, আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি। ড্রয়িং রুম আছে, সোফা আছে, সোফায় কাটিয়ে দিব ঘুমিয়ে। বাইরে বেরোলে মানুষ ভাববে হয় আমরা ভাই বোন, না হলে বোন। তাহলে তো ভালোই হলো, হাজবেন্ডের সাথে এক্সট্রা একটা ফ্রেন্ডও পেলে। আমার অলরেডি অনেক ফ্রেন্ড আছে, নতুন করে কোনো ফ্রেন্ডের দরকার নেই। আচ্ছা, ও এভাবে কথা বলছে কেন? কথা বলার ধরন দেখে মনে হচ্ছে ও আমাকে বিয়ে করতে যাচ্ছে না। হতে পারে ওর কোনো বয়ফ্রেন্ড আছে, যেটা তার বাবা আমাকে বলতে পারছে না, তাই কৌশলে আমাকে অপমান করে বিয়েটা ভেঙে দিতে যাচ্ছে। ভাই, আপনার কাছে ভালো মানের স্যানিটারি ন্যাপকিন হবে? আছে আপা, দিচ্ছি। এই নেন, ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন। এর ডাবল প্রোটেকশন আপনাকে কমফোর্টে রাখবে সবসময়। আমার বউ অনন্যা ব্যবহার করে।
এটা প্রাইস কত? রেগুলার প্রাইস 180 টাকা, এখন 30 টাকা ছাড়ে 150 টাকা। আচ্ছা, ও এভাবে কথা বলছে কেন? কথা বলার ধরন দেখে মনে হচ্ছে ও আমাকে বিয়ে করতে যাচ্ছে না। হতে পারে ওর কোনো বয়ফ্রেন্ড আছে, যেটা তার বাবা আমাকে বলতে পারছে না, তাই কৌশলে আমাকে অপমান করে বিয়েটা ভেঙে দিতে যাচ্ছে। কি সমস্যা আছে, আমরা এখন নিউ মার্কেটে যাব। আপনি মেয়েদের শপিং এ গিয়ে কি করবেন? অযথা বিব্রত হবেন। না না, না যাই। মেঘ, আমি আপনার জন্য প্রতিদিনই ফ্রি। সিনেমার মতো ডায়লগ ছাড়বেন না। শুনুন, কালকে আপনাকে নিয়ে সপ্তপুর যাব। আমার দাদা বাড়ি, আমার দাদি আগে আমাদের সাথেই ঢাকায় থাকতেন, কিন্তু দাদা মারা যাওয়ার পরে উনি গ্রামে চলে গিয়েছেন। এনিওয়েজ, আপনি কালকে সকালে রেডি থাকবেন। বাই। জি ম্যাম। इश्क का ये सितम ना